কালীঘাটে বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে কালীঘাটে ৫টার সময় জুনিয়র ডাক্তারদের। আর এই নিয়ে মেল গেছে, এক পক্ষ অপর পক্ষকে মেল পাঠিয়েছে। মনোজ পন্ত রাজ্যের মুখ্য সচিব, তিনি প্রথম যে মেলটা পাঠান সেখানে কিছু শর্ত আরোপ করা হয়, যেখানে বলা হয় লাইভ স্ট্রিমিং হবে না, ভিডিওগ্রাফি হবে না, মিনিটস করা হবে, এই কথা তিনি লিখে দেন। তার সঙ্গে সঙ্গে জুনিয়র ডাক্তাররা তার একটা পাল্টা মেল পাঠান, বলেন যে ভিডিওগ্রাফি করতে দিতে হবে দুপক্ষই। যদি সেটা না করা হয়, দুপক্ষ ভিডিওগ্রাফি যদি করতে না দেওয়া হয়, তাহলে সরকার পক্ষ ভিডিওগ্রাফি করবে, সেই ভিডিওগ্রাফি বৈঠক শেষ হওয়া মাত্রই তাদের দিতে হবে। আর তৃতীয়ত, নাহলে দুপক্ষকেই মিনিটস লিখতে হবে, এই শর্ত তারা দেন। এবং একই সঙ্গে তারা লেখেন তাদের এই চিঠি যেটা মুখ্য সচিবকে দিচ্ছেন তার উত্তর পেলে তারা রওনা দেবেন কালীঘাটের উদ্দেশ্যে। এবার থার্ড মেল যেটা আপনারা দেখছেন, যেটা মুখ্য সচিব পাঠিয়েছেন আবার, অর্থাৎ মুখ্য সচিবের সেকেন্ড যে মেল, সেখানে লেখা হয়েছে যে ভিডিওগ্রাফি নয়, মিনিটস লেখা হবে এবং যা অর্থাৎ মিটিংয়ে যা আলোচনা হবে তার একটা বিবরণ, সংক্ষিপ্ত সার, তার একটা সারমর্ম, কি পয়েন্টস, এগুলো এই মিনিটসে লেখা হয় এবং এই লেখনীতে অর্থাৎ এই পাতাটায় সই করবে দুপক্ষই। এটাই মূলত দেওয়া হয়েছে আপাতত। মনোজ পন্ত মুখ্য সচিব এই শর্ত দিয়ে আবার পাল্টা চিঠি পাঠিয়েছেন, পাল্টা ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। এবার জুনিয়র ডাক্তাররা কি করেন সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। তবে একটা সম্ভাবনায় জোরালো হচ্ছে যে এই বৈঠক হবে। ইতিমধ্যে বাস রেডি হয়ে রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে পাইলট কার, যে নিয়ে যাবে কালীঘাটে। সমস্ত প্রস্তুতি সারা, নিজেদের মতো বৈঠকও করেছেন জুনিয়র ডাক্তাররা তাদের মেল পাঠানোর আগে। এবার দেখা যাক যে জুনিয়র ডাক্তাররা মুখ্য সচিবের এই পরবর্তী মেলটা পাওয়ার পর তারা কি সিদ্ধান্ত নেন। কারণ যে ভিডিওগ্রাফির শর্ত তারা দুটো পয়েন্টে উল্লেখ করেছিলেন যে তাদেরকেও ভিডিওগ্রাফি করতে দিতে হবে। যদি সেটা পসিবল না হয়, তাহলে সরকার পক্ষ ভিডিওগ্রাফি করার পর সেই ভিডিওগ্রাফি মিটিং শেষে তাদের হাতে তুলে দেবে। এই দুটো শর্ত এক্ষেত্রে থাকছে না। সেকেন্ড মেল যেটা মুখ্য সচিব পাঠিয়েছেন, আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন। শ্রেয়সী, মেল তো পাঠিয়েছেন শর্ত দিয়ে যে মিনিটসই লেখা হবে, এবার কি তাহলে বৈঠকে কি যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা? তাদের মধ্যে সেই তৎপরতা দেখা যাচ্ছে? দেখো, তৃতীয় যে শর্ত, সেই শর্তই কিন্তু কার্যত মুখ্য সচিবের চিঠিতে দেখা যাচ্ছে যে সেই শর্তই কিন্তু কার্যত মানা হয়েছে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে তবে একটা জায়গায় উল্লেখ আছে, যেখানে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে তারা এই ৩ নম্বর যে শর্ত, সেই ৩ নম্বর শর্ততে তারা লিখেছিলেন যে এক্ষেত্রে তাদের পক্ষ থেকেও কিন্তু একজন সেক্ষেত্রে মিনিটস লেখার লোক তারা সঙ্গে করে নিয়ে যাবেন, যিনি এই গোটা বৈঠকের মিনিটস তিনিও লিখবেন। ফলে সেই বিষয়টা কিন্তু আলাদাভাবে এই উত্তরে কোনো লেখা নেই। কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবে মিনিটস লেখা হবে, মিনিটস লেখার পরে দুপক্ষই সেখানে সই করবে, সেই বিষয়টাই কিন্তু কার্যত মেনে নেওয়া হয়েছে মুখ্য সচিবের চিঠিতে। এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তাদের যে ৩ নম্বর পয়েন্টটা, সেই 3 নম্বর পয়েন্টটা কিন্তু মানা হচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু একেবারে প্রস্তুতি বলা যেতে পারে যে চূড়ান্ত পর্যায়ে। দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের যাতে যে বুক করা যে বাস, সেই বাসটা ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে এবং সেই বাসকে এসকর্ট করে যে নিয়ে যাবে, সেই এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্য যে পাইলট কার, সেই পাইলট কারও কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে দেখা যাচ্ছে। আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনারা কেন দাঁড়িয়ে আছেন? মানে ডাক্তারদের জন্য? প্রতিবাদের জন্য দাঁড়িয়ে আছি, প্রতিবাদ করছি ওদের সাথে। না, আমরা স্কুল টিচার। ওদের জন্য আমরা ওখানেও ছিলাম, এখন ওদের জন্য দাঁড়িয়ে আছি এখানে। একবার ওরা উঠবে, একবার দেখবো, যাতে আমরাও এই প্রতিবাদে সামিল আছি, তো সেই জন্য আমরা এসেছি। মানে আপনারা ওদেরকে বেস্ট অফ লাক উৎসাহিত করবার জন্য। একদম তাই। আমাদের শুভেচ্ছা ওদের সাথে সবসময় আছে, কিন্তু আমরা ওদের জন্য অপেক্ষা করছি। আমরা ডে 1 থেকে এর সাথে হয়তো ডাইরেক্টলি লড়ছি না, কিন্তু ইনডাইরেক্টলি আমাদের মনে আমরা অনেক লড়ছি ওদের সাথে। একেবারে দেখো, বাসের সামনে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। যে বাসটা ছাড়বে, সেই বাসটার সামনে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা মূলত দাঁড়িয়ে রয়েছেন যে এদেরকে বেস্ট অফ লাক, অর্থাৎ তারা যখন বাসে উঠবেন তাদেরকে বেস্ট অফ লাক জানানোর জন্য কিন্তু এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ একটা ইতিবাচক পরিবেশ বা পরিস্থিতি সেটা তৈরি হয়েছে যে বৈঠকটা হোক, বৈঠকে ওরা বসুক, দুপক্ষ আলোচনায় বসুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।